এভাবে সবকিছু খুলে রেখেছো কেন? কেন, আমি কি দেখতে সুন্দর না, নাকি আমার ফিগারটা সুন্দর না বলেন? তুমি এতটা বাজে চিন্তাভাবনা পোষণ করো আর বিয়ের রাতে এসব কি করেছো? যেখানে মেয়েরা বরের জন্য ঘোমটা দিয়ে বসে থাকে সেখানে তুমি সবকিছু খুলে ফেলেছো। আপনি যেন এসে আমাকে আদর করেন, ওই জন্যই আগে থেকে রেডি হয়ে আছি। তুমি কি সব ভাবো আমি বুঝতে পারতেছি না। তোমার মাথায় এসব উল্টাপাল্টা চিন্তাভাবনা আসে কোথা থেকে? আপনার ছোট ভাই এসব চিন্তা ভাবনা ঢুকিয়েছে আমার মাথায়। মানে তুমি কি বলতে চাইছো? না একা বুঝতে পারে না। আপনি তো জানতেন আপনার ভাইয়ের সাথে আমার রিলেশন আছে, তারপরও তো আপনি আমাকে বিয়ে করেছেন। তাহলে বুঝতে পারছেন না এগুলো আমার মাথায় কে ঢুকিয়েছে? যেই ঢোকা, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না। রিলেশন ছিল আমার ভাইয়ের সাথে তোমার, তাহলে বিয়েটা আমাকে করলে কেন? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। একজনের ভুলের শাস্তি আরেকজনকে দিলে তার শাস্তি তো পেতেই হবে, তাই না? মানে তুমি কি বোঝাতে চাইছো? আর তুমি এরকম হঠাৎ করে এরকম একটা কাজ কেন করলে বলো তো? তোমাকে আমি চিনি না জানি না, তারপর তুমি এরকম বাসায় এসে বললে যে তোমার আমার রিলেশন চলছে। আমাদের মাঝে সবই হয়েছে, তুমি আমাকে বিয়ে করতে চাও, এটা কোন ধরনের ব্যবহার বলো? যেটা বোঝাতে চাইছি সেটা খুব সহজেই বলে দিব। কিন্তু একটা কথা কি জানেন তো, আপনার ভাইয়ের সাথে যে আমার রিলেশন ছিল সেটা তো আমি আগে বলেছি, কিন্তু 6টা মাস আগেও আমার সাথে ভুল বোঝাবুঝির কারণে ব্রেকআপ করে দেয়। আমি সেটা ভেবে নিয়েছিলাম, তারপর জানতে পারি ও আরেকটা মেয়ের সাথে রিলেশনে গেছে, আর টাকা পয়সা দেখে ওর সাথে রিলেশনে জড়িয়েছে আপনার ভাই। আমার কাছ থেকে যখন সব সুযোগ সুবিধা নেওয়া হয়ে গেছে, তখন আমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে রিলেশনে জড়িয়ে আছে, তাই না? যা বলার বলো, কিন্তু আমার ভাইকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবে না। আমার ভাই একদম ওরকম হতে পারে না। তাই আপনার ভাই যদি তাই না হতো তাহলে এই মেয়েটাকে নিয়ে পালিয়ে যেত বলেন? আপনার ভাই তো সাত ধোয়া তুলসী পাতা। এখন বলেন যে আপনার ভাই কিছু করেনি, আপনি এখন অস্বীকার করতে পারবেন যে আপনার ভাই এখনো বাসার বাইরে আছে? আর সেটা কি জন্য আছে আমাকে বলেন। ও, তুমি আমার ভাইয়ের উপর রাগ করে সেই রাগের জন্য শাস্তিটা আমাকে দিলে, তাই তো? এটা কোন ধরনের শাস্তি বলো তো? তুমি যা করার ওকে করতে পারতে, ওকে সবার সামনে 2টা থাপ্পড় মারতে পারতে, আব্বু আম্মুর কাছে বিষয়টা বলতে পারতে, কিংবা থানায় ওর নামে কমপ্লেন করতে পারতে। তারপর আমার বাসায় এসে এসব উল্টাপাল্টা কথা বলে সবাইকে এসব বোঝালে কেন বলো? কারণ আপনি ওর বড় ভাই, আর আপনার আব্বু অনেক বিজি মানুষ। আমি জানি আপনার আব্বু ওকে সময় দেওয়ার সময়টুকুও পায়নি, তাই আপনি সময় পেতেন। আপনি ওকে ঠিকমতো মানুষ করতে পারেননি, তাই সব দোষ আপনার। ওই জন্য আপনাকে শাস্তিটা পেতে হয়েছে। আমি আপনাকে ওই জন্য বিয়ে করেছি যেন এখন আপনি বুঝতে পারেন আমি কিরকম মেয়ে। কিরকম মেয়ে মানে? তুমি যে একটা ফাজিল মেয়ে না দুষ্টু মেয়ে আর লুচু মেয়ে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যদি তাই না হতে তাহলে সবার সামনে এসে এভাবে আমাকে ফাঁসাতে পারতে না, আব্বু আম্মুর সামনে এসে বলতে পারতে না আমাদের মাঝে সবই হয়েছে। কি একটা কাণ্ড ঘটালে বলতো? আজ সবে বুঝতে পারছি আপনার উপর আমার রাগ হওয়াটাই স্বাভাবিক। আমারও হয়েছিল আপনার ভাইয়ের উপর, কিন্তু সেই রাগটা আমি আপনার উপর ছেড়ে দিয়েছি। এখন আপনি যদি চান যে আমার উপর আমাকে শাস্তি দিবেন কিংবা আমার উপর রাগ করে থাকবেন, সেটা করতে পারেন। কিন্তু একটা কথা বলেন তো, আপনার তো বিয়ের বয়স হয়েছিল, তাহলে আপনি বিয়ে করতেছিলেন না কেন? সেটা কি আমাকে বলতে হবে? তো তুমি এসব জিনিস শুনে এসে আমাকে বিয়েটা করলে, তাই না? তোমাকে আমি বোঝাতে পারলাম না যে এই সময়টাতে আমি বিয়ে করতে চাইছিলাম না, আর তুমি কিনা আব্বু আম্মুর কাছে এরকম একটা কাণ্ড ঘটালে যার জন্য আমাকে আজকে বিয়েটা করতে হলো। বুড়ো ষাঁড় হয়ে যাচ্ছেন, এখনো বিয়ে করবেন না বলছেন? বয়সও তো 27-এ পা রেখেছেন, আর কয়েকদিন পরে তো কলকবজা কাজ করবে না, তখন কি হবে বলুন তো? তুমি কিন্তু আমাকে রীতিমতো ইনসাল্ট করতেছো। তুমি শাস্তি দেওয়ার হলে আমার ছোট ভাইকে দিতে পারতে, কিন্তু তার জন্য তুমি আমাকে কেন শাস্তি দিলে? আপনি এত রাগ অভিমান দেখাবেন না তো। আপনি আমাকে যতটা বাজে মেয়ে ভাবছেন, আমি কিন্তু ততটা বাজে মেয়ে নেই। আর আপনি যদি ভেবে থাকেন যে আপনার ভাইয়ের সাথে আমার সব হয়েছে, তাহলে সেটা ভুল। আপনার ভাই সবটা করতে চেয়েছিল, কিন্তু আমি ততটাও বাজে চরিত্রের মেয়ে নয় যে আপনার ভাইয়ের মিষ্টি কথাতে আমি সবটুকু ভুলে গিয়ে ওর সাথে রুম ডেট পর্যন্ত করে বসবো। আমার অত নিচু মন মানসিকতা নয় যে আব্বু আম্মু 20টা বছর ধরে যে মেয়েটাকে লালন পালন করে আসছে, সেই মেয়েটা একদিন এই এক ছেলের কাছে সবটা বিলিয়ে দিবে, এমনটা নয়। ইশিকার কথাতে আশিক অবাক হয়ে ওর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন ইশিকা আশিকের আবারও কাছে যেতে বলে। তখন আশিক ওর কাছে গেল, তারপর শাড়িটা ওর বুকের উপর রেখে দিয়ে তারপর ওকে শাড়িটা দিয়ে জড়িয়ে দিয়ে বলতে লাগলো, কথাগুলো স্বাভাবিকভাবে বললেই হতো, এগুলো খুলে ফেলার কি দরকার ছিল? আর তাছাড়া যেখানে উল্টো রাগ করার কথা আপনার উপর আমার, সেখানে তুমি এরকম উল্টাপাল্টা করে আমার উপর রাগ দেখাইতেছো। এগুলো তুমি আমাকে বললেই পারতে, আমিও হারামিটাকে সাথে সাথে দিতাম। আর আপনি কেন বুঝতে চাইছেন না? আপনাকে বিয়ে করার পেছনে আমার একটা কারণ আছে, আর আপনাকে যদি এসব বলে এটা না করতাম তাহলে আমার কারণটা কিংবা উদ্দেশ্যটা সঠিক হতো না। সেটা কি আপনি বুঝতে পারতেছেন না?
তাই বলো। এতক্ষণ যাবৎ এটাই বোঝাতে চাইছিলে, তাই তো তোমার উদ্দেশ্যটা শুনি। আর কি এমন করার জন্য তুমি আমাকে এরকমভাবে বিয়ে করলে সেটা শুনি। দেখেন, প্রথমে যখন আপনার ভাই ব্রেকআপ করে দিয়েছিল তার আগে আমার সাথে রুম ডেট করতে চেয়েছিল। টাকা পয়সা তো যা নিয়েছে ওটা নিয়ে ভাবি না, কিন্তু এগুলো বলে আমার সাথে ব্রেকআপ করে দেয়। আমি জানতে পারি যে তার 15 দিন পরে একটা মেয়ের সাথে ওর রিলেশনে গেছে আর ওর সাথে সবই হয়েছে। তখন অনেক খারাপ লেগেছিল, ভেবেছিলাম আপনার আব্বু আম্মুর কাছে এসে বলবো, কিন্তু যে ছেলেটা কিনা মেয়েদের সম্মান করতে পারে না তাকে বিয়ে না করাটাই বেটার। ওই জন্যই ভেবেছিলাম আপনার কাছে বলতে চেয়েছিলাম, কিন্তু যখন জানতে পারলাম আপনি বিয়ে করেননি, আপনি সহজ সরল একটা মানুষের, খুব সুন্দর প্রকৃতির, ওই জন্যই আপনাকে কয়েকটা দিন দূর থেকে দেখি আর সবাই বলল আপনি অনেক ভালো একটা মানুষ। তখন আপনার প্রতি কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। আর তারপর দাঁড়াও দাঁড়াও, প্রেম করতে আমার ছোট ভাইয়ের সাথে শেষ পর্যন্ত আবার আমাকে ভালোবেসে ফেললে, এটা কেমন ভালোবাসা হয়? আরে ধুর, আর আমার কথাটা শোনেন না। আমি আপনাকে পছন্দ করেছিলাম কিন্তু ভালোবাসিনি। ভালো তো বাসবো। এখন থেকে আপনি যদি চান আপনাকে আমি অনেক বেশি হ্যাপি রাখবো, আপনার সব কথা শুনবো, কারণ আপনাকে আমার প্রচন্ড পরিমাণে পছন্দ। এমন একটা মানুষকেই লাইফে চাইছিলাম, কিন্তু আপনার ওই বাজে ভাইটা না এত বেশি জ্বালাতন করতো, যার জন্য শেষ পর্যন্ত সুইসাইডের নাটক করে আমার সাথে রিলেশনে গিয়েছিল। যদি জানতাম হারামিটা এরকম, তাহলে কখনোই ওর সাথে রিলেশনে যেতাম না। তার জন্য তুমি আমাকে সরাসরি বলতে পারলে না? বাসায় সেরকম ভাবে সবার সামনে আমাকে অপমান তো করলেই, আর আমার মান সম্মানটাও শেষ করে দিলে। এটা কি খুব ভালো হলো বলো? আচ্ছা, তার জন্য আমি আপনার কাছে সরি বলছি। তাছাড়া আমি বুঝতে পারছি যেটা সরি বললেও তো ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে আমাকে মেনে নেন, আমার উপর রাগ অভিমান দেখায়েন না, আমাকে একটু ভালোবাসার চেষ্টা করেন, স্ত্রীর অধিকার দেন। আমি 2-1 দিনের মধ্যে আব্বু আম্মুকে বোঝাবো, সবাইকে বলে দেবো এটা আমি ইচ্ছে করে করেছি, শুধু আপনার ছোট ভাইয়ের উপর রাগ করে। আর আপনাকে আমার ভালো লাগতো ওই জন্য বিয়েটা করেছি। কারণ কি শুধু এটাই নাকি অন্য কোনো কারণ আছে? আমি তো সেটা বুঝতে পারতেছি না। তুমি যদি আরো কোনো কারণ থাকে সেটা আমাকে সরাসরি বলে দিতে পারো, না হলে কিন্তু। কারণ তো একটা আছে, আর সেটা হচ্ছে আপনার ভাই। মানে এই বলছো মেনে নিতে আমাকে পছন্দ করো, আবার তার উপর আমাকে বিয়ে করে বাসর ঘরে বলতেছো যে কারণটা আমার ভাই। তার মানে কি তুমি আমার বউ হয়ে আমার ভাইয়ের সাথে রিলেশন করবে নাকি? ঠিক, আপনি কি আমাকে দেখে অতটা বাজে বলে মনে করেন? আমি কখনোই ওরকমটা করব না। আপনার ভাই তো এখন বাসায় নেই তাই না? কিন্তু কিছুদিন পর তো বাসায় আসবে। হ্যাঁ, ওকে বাসায় আসতে বলেছি। আমি আব্বু আম্মুকে বুঝিয়েছি ও ওই মেয়েটাকে বিয়ে করেছে, ওকে নিয়ে বাসায় আসতেছে। ওদের ওই মেয়েটার বাসায় বলা হয়েছে, ওরা মেনে নিবে বলেছে। আর কিছুদিন পরেই ওদের বিয়েটা আবার হবে নতুন করে, তখন ওদের সম্পর্কটা হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু কেন বলো তো? ওই জন্য আপনাকে বিয়েটা করলাম, আরো তাড়াহুড়ো করে, কারণ ও এ বাড়িতে থাকবে না। ও তো আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। আপনার সাথে আমি লুকোচুরি প্রেম করব, ওর সামনে দিয়ে রোম্যান্স করব, আর ও এগুলো দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। ও বাবু, সোনা, কলিজা, ময়না, টিয়ে এগুলো বলে আমাকে পুরো পাগল করে রাখতো। কিন্তু যখন কাজগুলো আমি সেম কাজগুলো আপনার সাথে করব, তখন জ্বলবে আর পড়বে। না পারবে ও আমাকে কিছু বলতে, না পারবে ওই মেয়েটার সাথে হ্যাপি থাকতে। তার মানে তুমি ওকে জেলাস ফিল করানোর জন্য আমাকে বিয়েটা করেছো, তাই না? অন্য কোনো উদ্দেশ্য ছাড়াই তুমি শুধুমাত্র এই কাজটা করার জন্য আমাকে বিয়ে করেছো। তাহলে এটা করার কি দরকার ছিল? এটা কি খুব ভালো হলো বলো? এটা তো রিভেন্স নেওয়া হলো। আমাকে পছন্দ করে কিংবা আমাকে ভালোবেসে বিয়ে করেনি, শুধু শুধু আমাকে একটা বিপদে ফেললে, সবার সামনে আমাকে এমন একটা অপবাদের মুখে ফেললে, তাই তো? আপনি যদি ভাবতে পারেন যে জেলাস ফিল করার জন্য বিয়েটা করেছি, তাহলে সেইটা, আর আমি তো আপনাকে বারবার বলতেছি, আপনি যদি ভাবতে পারেন জেলাস ফিল করানোর জন্য বিয়েটা করেছি, তাহলে সেটাই। আর আমি তো আপনাকে বারবার বলতেছি আপনাকে আমার পছন্দ, ওই জন্যই বিয়েটা করেছি। আর আপনার ভাইকে একটা শিক্ষা দেওয়ার দরকার যে সবার সাথে এরকম করতে নেই, ওই জন্যই আপনাকে বিয়েটা করলাম। আর আপনি কতটা ভালো আমি সবটা শুনেছি। আব্বু আম্মুকে আপনার কথা বলতে ওরা আপনার সম্পর্কে খোঁজ খবর নিয়েছিল, তো রাজি হতে চাইছিল না। যেখানে জানতে পেরেছিল আপনার ছোট ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল, সেখানে বিয়ে দিতে চাইছিল না। ওই জন্য আমি নিজে থেকে এসে উল্টোপাল্টা কিছু একটা বলে আপনাকে বিয়ে করেছি। এখন বলেন যে আপনি আমাকে মেনে নিবেন কি না? এই সামান্য বিয়ের পেছনে এত বড় একটা কাহিনী, তুমি সেটা আমাকে আগে বলতে পারতে। তুমি বলতে পারতে আমি তোমার সাথে রিলেশনের নাটক করতাম আমার ছোট ভাইয়ের সামনে, তাহলে তো জেলাস ফিল করতো। তারপরও এরকম একটা বিয়ের নাটক কেন করলে? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে এরকম একটা কাজ কেন করলে? আমি তো এখন বিয়ে করতে চাইছিলাম না। আর একবার যদি বলেন যে আপনাকে আমি ভালোবাসি না, তাহলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। বাজে পোলা একটা, ফাজিল কোথাকার। আপনাকে আমি বারবার বলতেছি আপনাকে আমি পছন্দ করি, ভালোবাসতে কিছু সময় লাগবে। বিয়ে যেহেতু করেছি, একটা সময় তো ভালোবাসবই, তাই না? তাহলে এরকম নাটক কেন দেখাচ্ছেন?
আপনাকে আর কত বুঝিয়ে দিতে হবে যে আপনাকে আমি ভালোবাসতে চাই, কিন্তু আপনি তো আমাকে মেনে নিতে চাইছেন না। কি এমন নেই আমার মধ্যে বলেন? নাকি আমি দেখতে খারাপ বলেন? কিন্তু তোমার তো আমার ভাইয়ের সাথে রিলেশন ছিল, তুমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড ছিলে, তাহলে আমি তোমাকে বউ হিসেবে মেনে নিয়ে কি করে? তুমি এটা বুঝতে পারতেছো না? আরে বাবা, আপনার ভাই শুধু আমার নামে মাত্র বয়ফ্রেন্ড ছিল। ও শুধু পাগলামি করতো, এর জন্য ওর সাথে একটু জাস্ট কথা বলতাম। এই হাত ধরা ছাড়া আর কোনো কিছু হয়নি। আপনি আমাকে ট্রাস্ট করে দেখতে পারেন, না হলে আমার বান্ধবীর কাছে শুনে দেখতে পারেন, অন্তত আপনার ভাইয়ের কাছে তো জানতে পারেন। আপনার ভাই দেখবেন গড়গড় করে সবটা বলে দিবে। আপনি হয়তো ভাবছেন আপনার ভাই আমার সাথে উল্টাপাল্টা কিছু করেছে। আমি তো বলতেছি আমি অমন মেয়ে নই। আপনাকে পছন্দ হয়েছে, ওই জন্য দ্বিতীয়বার কারো কাছ থেকে ঠকবো না বলেই আপনাকে বিয়েটা করে নিয়েছি। এখন যদি আপনি ভাবেন যে আমার সাথে আপনার ভাইয়ের উল্টাপাল্টা কিছু একটা হয়েছে, তাহলে আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হয়ে গেলাম। ইশিকার কথাতে আশিক বেশ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। ইশিকা বুঝতে পারলো যে আশিক হয় তাকে এত সহজে মেনে নেবে না। তাই ইশিকা বুঝতে পারলো যে আশিকের হয়তো সময় লাগবে, তার জন্য ওকে সময় দিতে চায়। ইশিকা শাড়িটা পুরো খুলে ফেলেছিল, তাই উঠে সেটা ঠিক করে যখনই বালিশের একটা চাদর নিয়ে বিছানা ছেড়ে উঠে যেতে যাবে, তখন আশিক উঠে ওর একটা হাত ধরে ফেললো। ইশিকা আশিকের দিকে তাকাতে আশিক ইশিকাকে নিজের বুকে এনে ফেললো। সাথে সাথে ও অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ওর হাত থেকে বালিশ আর চাদরটা পড়ে গেল। আশিক বলতে লাগলো, ওদিকে কোথায় যাচ্ছ? আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানতে পারবেন না। আমি জোরপূর্বক বিয়েটা করেছি, আপনাকে অসম্মান করলাম, ওই জন্য আপনার হয়তো সময় লাগবে। তার উপর আব্বু আম্মু না বলা পর্যন্ত ওরা যতদিন বিশ্বাস না করবে, ততদিন আপনি আমার উপর রাগ করে থাকবেন। এক বেটে তো থাকবেন না, সেটা আমি খুব ভালো করেই জানি। ওই জন্যই নিচে বিছানা করে শোবো, কিন্তু আপনি যে আমাকে এমন করে কাছে টেনে নিলেন। জোর করে বিয়ে করেছো, এখন আমাকে স্বামীকে অধিকার দিবে না? বিয়ে যখন করেছি তাহলে আদর করব না, রোম্যান্স করব না, বাসর করব না নাকি? কিন্তু আমি তো আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড ছিলাম। তাতে কি, বউ তো আর ছিলে না? আর এখন তো তুমি আমার বউ, তাহলে আমার থেকে দূরে সরে যাবে মানে তুমি না আমাকে পছন্দ করো, ভালোবাসো না? আমাকে সুযোগ দিবে না একটু ভালোবাসার? কিন্তু আপনি। ইশিকা কথাগুলো বলে শেষ করতে পারলো না। তার আগে আশিক ওর কাছে টেনে নিল, যার জন্য ইশিকা একদম চোখ জোড়া বন্ধ করে নিল। আর কেমন যেন ওর মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। সাথে সাথে ইশিকা আশিকের চুলগুলো আঁকড়ে ধরল। তারপর আশিক কিস করতে শুরু করেছে, যার জন্য ইশিকা থাকতে না পেরে ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করেছে। একটা সময় আশিক ওর বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতেই ইশিকা ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো, আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড তো এখন আমার বউ, এমন না যায় গার্লফ্রেন্ড, তার সাথে রোম্যান্স করছি, তোমরা যাও এখান থেকে, এত কিছু দেখতে হবে না। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।